11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে এবং বদলাবে ভাগ্য। মঙ্গল এখানে অবস্থান করবে জুন মাসের 20 তারিখ পর্যন্ত। বৃষ রাশির জন্য সপ্তমপতি তিনি কিন্তু দ্বাদশে প্রবেশ করছেন। ফলে জীবনের কোনো গোপন ঘটনা প্রকাশিত হওয়ার কারণে মানসিক দিক থেকে চাপের সম্মুখীন আপনি হতে পারেন। বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি, তার সঙ্গে সঙ্গে দ্বাদশে মঙ্গল। খেয়াল রাখতে হবে, দ্বাদশে সক্ষেত্রী মঙ্গল, বড় বিপদ থেকে আপনি রক্ষা পাচ্ছেন। কিন্তু এই বড় বিপদের সঙ্গে যে ছোটখাটো সমস্যা হবে না তা কিন্তু নয়। এই সক্ষেত্রী মঙ্গল আপনার জন্য ঘাতক নয়, কিন্তু বিপজ্জনক অবশ্যই। এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষ, তারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা করবেন বলে ভাবছেন, তারা ব্যাপক উন্নতি করতে পারছেন। বিদেশ যাত্রার পরিকল্পনার ক্ষেত্রে রয়েছে ডেভেলপমেন্ট। ভিসা আটকে ছিল, ভিসা এবার ক্লিয়ার হবে। দ্বাদশে মঙ্গল থাকার কারণে কিন্তু একটা সাময়িক মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছে, এটা মানতেই হবে। এবং এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির এই সময় কিছু অনুপ্রবেশের প্রচেষ্টা, এটা সৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ রাশি ইন্ডিভিজুয়ালি এই সময় বিরাট শুভ নয়। তবে বৃহস্পতি দ্বিতীয় অবস্থান, তৃতীয় অবস্থান ইত্যাদির কারণে বড় সমস্যা বৃষকে ডিস্টার্ব করতে পারছে না, এই ভরসাটা রাখা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতির যোগ। কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসার ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখুন, বৃষ সময়টা কিন্তু ভালো নয়, সচেতন থাকতে হবে, সাবধান হতে হবে। ভয় নয়, বাট সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে। 11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে এবং বদলাবে ভাগ্য। মঙ্গল এখানে অবস্থান করবে জুন মাসের 20 তারিখ পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয়ে। বৃষ রাশির জন্য সপ্তমপতি তিনি কিন্তু দ্বাদশে প্রবেশ করছেন। ফলে জীবনের কোনো গোপন ঘটনা প্রকাশিত হওয়ার কারণে মানসিক দিক থেকে চাপের সম্মুখীন আপনি হতে পারেন। জীবনের কিছু বাধা বিপত্তি সমস্যা, সেগুলো আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলতে পারে। জীবনের কিছু অশান্তি থেকে বেরিয়ে আসবার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা, হাতে আসবে অনেকটাই টাকা। ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রচুর অর্থ প্রাপ্তির সুযোগ এবং সম্ভাবনা, সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি, তার সঙ্গে সঙ্গে দ্বাদশে মঙ্গল। খেয়াল রাখতে হবে, দ্বাদশে সক্ষেত্রী মঙ্গল, বড় বিপদ থেকে আপনি রক্ষা পাচ্ছেন। কিন্তু এই বড় বিপদের সঙ্গে যে ছোটখাটো সমস্যা হবে না তা কিন্তু নয়। বাইক চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, বড় অ্যাক্সিডেন্ট, আপনার কিচ্ছু হলো না, কিন্তু সাইলেন্সার টিউবে পাটা পুড়ে গেল, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। বড় বিপদ থেকে রক্ষা পেলেও সাবধান আপনাকে থাকতেই হবে। এই সক্ষেত্রী মঙ্গল আপনার জন্য ঘাতক নয়, কিন্তু বিপজ্জনক অবশ্যই। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ এই সময় স্ট্রিক্ট ডিসিশন নিয়ে ফেলবেন। যে কথা বলার ছিল না সে কথা বলে ফেলবেন, এর জন্য পরে উপকার হবে। জীবনের বিভিন্ন বাধা বিপত্তি থেকে নিজেকে ফ্রি করতে পারবেন, বিভিন্ন অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, বিভিন্ন দায় থেকে নিজেকে ফ্রি করতে পারবেন। এটাই কিন্তু আদর্শ সময়। খরচ বাড়বে, বাড়বে ইনভেস্টমেন্ট। দ্বিতীয় বিবাহের সম্ভাবনা বা দ্বিতীয় বিবাহের চিন্তা যারা করছেন, তাদের ক্ষেত্রে বিবাহ যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন অনেক অনেক ভালো হয়ে উঠবে। বিবাহিত জীবনের অশান্তি থেকে বেরিয়ে আসার সুযোগ, সেটাও দেখতে পাওয়া যাবে। এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষ, তারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা করবেন বলে ভাবছেন, তারা ব্যাপক উন্নতি করতে পারছেন। বিদেশ যাত্রার পরিকল্পনার ক্ষেত্রে রয়েছে ডেভেলপমেন্ট। ভিসা আটকে ছিল, ভিসা এবার ক্লিয়ার হবে। ভিসা বিশেষ করে পুলিশ ভেরিফিকেশন বা এই ধরনের কেসের ক্ষেত্রে ডিস্টারবেন্স দিচ্ছিল, সেখান থেকে কিন্তু মুক্তির পূর্ণ সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো সংগঠন, সেটা রাজনৈতিক হতে পারে, ধর্মীয় হতে পারে, সেখানে যুক্ত হওয়ার সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। রেসপন্সিবিলিটি বাড়বে, ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। দ্বাদশে মঙ্গল থাকার কারণে কিন্তু একটা সাময়িক মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছে, এটা মানতেই হবে। এবং এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির এই সময় কিছু অনুপ্রবেশের প্রচেষ্টা, এটা সৃষ্টি হতে পারে। কোনো একটা
সিস্টেম, কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে কিছু অস্থিরতা সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যেতেই পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এই সময় বিয়ের কথাবার্তা এগোতে পারে, স্পেশালি যাদের দ্বিতীয় বিয়ে হতে চলেছে। কোনো একটা রিলেশনশিপে ছিলেন যেটা অনেকটাই বিয়ের মতো, হতে পারে লিভিং রিলেশনশিপে ছিলেন, সেই জায়গা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট গভীর হতে পারে, এই সময় কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা রয়েছে, একটু সচেতন অবশ্যই থাকতে হবে। উচ্চশিক্ষায় উন্নতি, যারা বিদেশে গিয়ে ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট পড়তে চাইছেন, যারা বিদেশে গিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে এটা আদর্শ একটা সময়, এবং এই সময় আপনার জীবনে কিন্তু বিরাট উন্নতির সুযোগ আসতে পারে। সুতরাং বৃষ রাশি ইন্ডিভিজুয়ালি এই সময় বিরাট শুভ নয়, তবে বৃহস্পতি দ্বিতীয় অবস্থান, তৃতীয় অবস্থান ইত্যাদির কারণে বড় সমস্যা বৃষকে ডিস্টার্ব করতে পারছে না, এই ভরসাটা রাখা যেতে পারে। তবে আপনার দশা, আপনার অবস্থা এগুলো দেখতে হবে। স্পেশালি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে তো খুব সচেতন হতে হবে। যাদের ম্যারিড লাইফে টালমাটাল চলছে তাদেরকেও খুব সচেতন হতে হবে। যারা ক্যান্সার বা এই ধরনের কোনো রোগে ভুগছেন তাদেরকেও খুব সচেতন হতে হবে, এবং যাদের এই সময় কোনো অপারেশনের কথাবার্তা হচ্ছে তারাও খেয়াল রাখবেন নিজের। আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষ শাস্ত্রের প্রতি যাদের আগ্রহ এবং আকর্ষণ রয়েছে, তাদেরকে আহ্বান জানায় ঋষিবাণী। ঋষিবাণী মানেই বিশুদ্ধ জ্যোতিষ, ঋষিবাণী মানেই জ্যোতিষ শিক্ষা এবং সম্পূর্ণ প্রকৃত বিশুদ্ধ জ্যোতিষ শিক্ষা। এখানে জ্যোতিষের সাথে সাথে আপনি শিখবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। জ্যোতিষকে আপনি পেশা হিসেবে নিতে চান বা নেশা হিসেবে নিতে চান, জ্যোতিষ যদি আপনার আগ্রহের বিষয় হয়, তাহলে আপনার অঙ্গন হলো ঋষিবাণী। ঋষিবাণীর আঙিনায় আপনাকে আসতেই হবে, কারণ ঋষিবাণী মানেই বিশুদ্ধ জ্যোতিষ, আর বিশুদ্ধ জ্যোতিষের শেষ কথা একটাই, সেটা হলো ঋষিবাণী। যোগাযোগ করুন আমাদের সাথে, অনলাইনে, অফলাইনে বা ডিস্টেন্স মোডে আপনি জ্যোতিষ শিখতে পারেন সরাসরি এখন ঋষিবাণীতে। তাহলে এবার নক্ষত্র, বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃত্তিকা। আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকলেও স্পষ্টবাদী মানসিকতা, রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার প্রচেষ্টা আসতে চলেছে, সামান্য আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতির যোগ কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারেন, বিভিন্ন রকম আঘাত থেকে নিজেকে মুক্ত করার সুযোগ আপনার সামনে আসতে পারে। প্রফেশনাল রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। মান সম্মান যশ বাড়বে কৃত্তিকার ক্ষেত্রে। এই মঙ্গলকে কাজে লাগাতে পারলে আপনার জীবনে অনেকটাই অগ্রগতি হবে। খেয়াল রাখতে হবে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে পার্টনারশিপের ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে নতুন ব্যবসার ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হালকা দুশ্চিন্তা বাড়তে পারে, এবং গর্ভবতী মা যারা রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু একটা রিস্ক পিরিয়ড তৈরি হচ্ছে। পরবর্তী নক্ষত্র রোহিণী। ইমোশনাল হয়ে পড়তে পারেন, তবে অনেক না বলা কথা বলতে পারবেন। কোন একজন মানুষ আপনার জীবনকে একটু টক্সিক করে তুলেছিল রিলেশনশিপের ক্ষেত্রে, সেই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারবেন। উচ্চ বিদ্যার যোগ রয়েছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়বে। বিবাহিত জীবনেও যারা খুব টাফ সিচুয়েশনে ছিলেন তাদের ক্ষেত্রে ডিসিশন নেওয়া অনেক ইজি হবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। বড় ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অশান্তি, দুশ্চিন্তা এগুলো বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট আসতে চলেছে। বড় কাজে হাত দিতে পারেন। কোনো ধর্মীয় বিশ্বাস পরিবর্তিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল নেটওয়ার্কিং এগুলো বাড়তে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। আইন সম্পর্কে আরেকটু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। অকারণ ছুটাছুটি বিপজ্জনক। যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। যারা ফুটবল খেলা, রেসিং ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। মানসিক দিক থেকে চাপ মুক্ত হবেন মৃগশীর্ষা। উচ্চ বিদ্যার যোগাযোগ রয়েছে। হাঁটুর যন্ত্রণায় যারা ভোগেন, যাদের বয়স মোটামুটি 50-এর আশেপাশে, তাদের কিন্তু কিছুটা কষ্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের উপরে ভরসা রাখতে হবে, নিজের উপরে অটুট বিশ্বাস রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে।
তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। খেয়াল রাখুন বৃষ, সময়টা কিন্তু ভালো নয়। সচেতন থাকতে হবে, সাবধান হতে হবে, ভয় নয় বাট সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। অ্যাগ্রেসিভ ডিসিশন, অ্যাগ্রেসিভ ডেঞ্জারাস কোন রকম কাজকর্ম সেদিকে না যাওয়াটাই আপনার জন্য বেটার এবং উচিত। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক রাখুন, মানুষের সঙ্গে ভালো বিহেভিয়ার এটা বজায় রাখার চেষ্টা করুন। রেগে যেতে পারেন বাট মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা অবশ্যই করুন। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করতে হবে। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার চেষ্টা এটা করতে হবে। যাই হোক, প্রতিকারের জন্য প্রথমেই রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতে হবে রেগুলার বেসিসে এবং সেই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র, বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেই শিবলিঙ্গের পূজা পাঠ এটাও করতে হবে রেগুলার বেসিসে। রুদ্রাভিষেক এটাও কিন্তু অবশ্যই করা উচিত। এছাড়াও বৃষ রাশি বা লগ্নের মানুষরা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন অস্মিতা পাল, 5/4/2002, 4:32 PM, কলকাতা। প্রশ্ন করেছেন আমার মেয়ের বিয়ে কবে হবে, বিবাহিত জীবন কেমন হবে। তারপরে প্রশ্ন করেছেন চাকরি হবে কি, যদি বলেন খুবই উপকৃত হব। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে মেয়ের চাকরি হবে কিনা। বিয়ে তো আজ না হোক কাল হবে, বিয়ের বয়স পার হয়ে যায় না, বিয়ে যবে ইচ্ছা করবেন, কিন্তু চাকরিটার একটা নির্দিষ্ট বয়স আছে, একটা নির্দিষ্ট সময়, সেই সময় নিজের ডেভেলপমেন্ট ফেজ তৈরি হয়। তাই প্রত্যেকটা বাবা মা, বিশেষ করে মেয়েদের বাবা মা, খেয়াল রাখুন মেয়েরা প্রত্যেকে আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে প্রয়োজন মনে হলে অবশ্যই তারা বিয়ে করবে। বিয়ে দিয়ে নিজেকে দায় মুক্ত করবার প্রচেষ্টা, এই মানসিকতা থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে। মেয়ে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, সক্ষম স্বাবলম্বী হবে এবং নিজের ইচ্ছায় সে বিয়ে করবে। মেয়ের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে 2028 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে এবং এই সময়ের আগে 2026-এর শেষের দিকে শারীরিক দিক থেকে অসুস্থতা, ইনফ্যাক্ট একটা অপারেশনও হতে পারে লোয়ার অ্যাবডোমেনে। বিবাহ যোগ 2028 সাল থেকে শুরু হচ্ছে, 2028 সালের জুলাই থেকে শুরু হচ্ছে। পরবর্তী 3 বছর এই বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল সেক্টর যথেষ্ট ভালো এবং মেয়েও যথেষ্টই ভালো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।